রাতের ঘুটঘুটে অন্ধকারে আমি পতিব্রতা রমণী, আমার কর্তব্য নয় বাড়ি থেকে চলে যাওয়া। আমার স্বামী মনে পড়ে আছে, স্বামীকে ছেড়ে চলে যাওয়াটা আমার কর্তব্য নয়, কিন্তু যেতে হবে, আমাকে যেতে হবে। তার কারণ হলো আমি কথা দিয়েছি, যদি কোনো বিপদ হয় তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ঠাকুর। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয় দয়াবা দয়া, হাত ধরে পার করে নিয় দয়াবা। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। দয়াল হাত ধরে পার করে নিয় দয়াবা। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রাবণ মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। তুমি অভজনে তুমি বিনে, অভজনে তুমি বিনে বলো কে ধরাবে হাত ধরে পার করে নিয় দয়াবা। দয়াল হাত ধরে পার করে নিয় দয়াবা। ও দয়া ও ও দয়া ও দয়া बोलिए चैतन्य महाप्रभु की जय। बोलिए राधा मदन मोहन की। দেখতে দেখতে 3টে দিন চলে গেল। ভাবুন, শুধু গর্ভের সন্তানকে ভালো রাখার জন্য একটা মা পারে ছেলেকে ভালো রাখার জন্য। আপনারা ভালো করে জানেন যে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। আপনারা ভালো করে জানেন যে মাঠের মাটি যদি ভালো হয় ফসল কেমন হবে? কেমন হবে মা? মাঠের মাটি যদি ভালো হয় ফসল কেমন হবে? ভালো হবে। আর মাটি যদি খারাপ হয়, তদ্রূপ জগৎ সংসারে মাটি যদি ভালো হয়, মাটি
জগৎ সংসারে মাটি যদি ভালো হয় ফসলরূপী সন্তান ভালো হবে, আর মাটি যদি খারাপ হয় ফসল কিন্তু নষ্ট হবে। আমার কথা নয়, শাস্ত্র কথা। আপনারা ভক্ত প্রহ্লাদের কথা সবাই জানেন। ভক্ত প্রহ্লাদ, যে প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু, মায়ের নাম ছিল কয়াধু। হিরণ্যকশিপু ভালো ছিল না, কিন্তু কয়াধু ভালো ছিল। ছেলেটা হরিনাম করতে বলে, কৃষ্ণ নাম করতে বলে বারবার মারার চক্রান্ত করেছিল, কিন্তু কয়াধু ভালো। এই কয়াধু দুটো শিক্ষা দিয়েছিল প্রহ্লাদকে, দুটো শিক্ষা। সেই শিক্ষা যদি আমরা ছেলেকে দিতে পারি, সন্তানদের দিতে পারি, আমরা সন্তানরা মানুষ হবে। কি শিক্ষা না, কয়াধু প্রহ্লাদকে বলেছিল জীবনে কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি, আর কোথাও গেলে ভগবানকে জানিয়ে যাবে। এই যে দুটো শিক্ষা দিয়েছিল, ভাবুন হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই শিক্ষাতে যেদিন হিরণ্যকশিপু বাটি করে দুধ নিয়ে দুধের মধ্যে বিষ দিয়ে প্রহ্লাদকে দিয়েছিল, খা প্রহ্লাদ খা। ভাবুন, ছেলেকে আগুনে ফেলেছে, পাগলা হাতির পায়ের তলায় ফেলেছে, মারার জন্য মারতে পারেনি, বিষাক্ত দুধ খাইয়ে যখন মারবে ঠিক করলো। বিষাক্ত দুধের বাটি যখন হাতে দিয়েছে, ওই বিষাক্ত দুধের বাটি হাতে নিয়ে প্রহ্লাদ মনে মনে ভাবলো যে বাবা যখন আমাকে দিয়েছে আমাকে খেতে হবেই, কিন্তু আমার মা আমাকে বলেছিল কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি, কোথাও গেলে ভগবানকে জানিয়ে যাবে। সেই দুধের বাটি নিয়ে তাহলে আগে তো ভগবানকে দিতে হবে, ভগবানের চরণ তলে দিয়েছে, একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করলো। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ওগো অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা কুঠের রাখাল, শ্রীদাম সুদাম সখা কুঠের রাখাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল ভোজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননীছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীছ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথী তুমি যাদব রাখাল, গীতায় সারথী তুমি যাদব রাখাল, অপরূপ লীলা তব করুণা তোমার। গিরিধারী গোপাল ভোজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণা তোমার। অপরূপ লীলা তব করুণা তোমার, করুণা তোমার, করুণা তোমার। ভগবানকে নিবেদন করে যখন দুধটা পান করেছে, সে দুধটা আর কিন্তু বিষাক্ত দুধ নেই। ভগবানকে নিবেদন করার পর বিষাক্ত দুধটা কিসে পরিণত হয়েছে? চরণামৃতে পরিণত হয়েছে।
তাহলে ছেলেটা বাঁচলো কেন? ছেলেটা বাঁচলো মায়ের কারণে। মাটা ভালো ছিল কয়াধু। মা খারাপ ছেলে খারাপ, কে? পাপিষ্ঠ কংস। কংসের বাবা ভালো ছিল উগ্রসেন, মাটা ভালো ছিল না, মায়ের নাম ছিল শুভ্রা। এই শুভ্রার সঙ্গে দমিল নামে এক দৈত্য, যার সঙ্গে অবৈধ সম্পর্ক। শাস্ত্র বলছেন, মহাজন বলছেন যে স্বামী থাকাকালীন যদি পরপুরুষের সঙ্গ হয়, তার ফলে যদি কোনো সন্তান জন্ম নেয়, সে সন্তান কিন্তু কখনো কৃষ্ণ ভক্ত হতে পারে। তাহলে হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য, গর্ভের সন্তানকে মানুষ করবার জন্য রাত যায় দিন হয়, দিন যাত রাত হয়, ওই প্রভাবতী শুধু রাস্তা দিয়ে ছুটেই চলেছে, কোথায় আমি ছেলেকে জন্ম দেব। অসহ্য প্রসবের যন্ত্রণা উঠেছে। হবে তো মা? এই জগতে যারা মাতৃত্ব লাভ করেছেন, মা হয়েছেন, তারাই একমাত্র জানে পৃথিবীতে মাথা ফেটে গেলে এক যন্ত্রণা হয়, হাত ভেঙে গেলে এক যন্ত্রণা হয়, পা ভেঙে গেলে যন্ত্রণা হয়। পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণা হলো গর্ভের যন্ত্রণা। সন্তানকে জন্ম দেওয়ার জন্য মাকে গর্ভের যন্ত্রণা ভোগ করতে হয়। সেই গর্ভের যন্ত্রণা যদি পৃথিবীর কোনো সন্তান উপভোগ করতে পারত, তাহলে কোনো সন্তান তার মায়ের চোখের জল ঝরাতে পারত না। গর্ভের যে যন্ত্রণা হয়, কত দিন আছে মা ভালো করে শুতে পারে না, কত দিন আছে মা ভালো করে খেতে পারে না, কতগুলো দিন যায় মা ভালো করে ঘুমাতে পারে না। কেন? শুধু একটা সন্তানের মুখে মা ডাক শুনবে বলে। গর্ভের সন্তান নিয়ে ছুটে চলেছে, হঠাৎ গর্ভের যন্ত্রণা। গর্ভটায় হাত দিয়েছে, একটা গাছের তলায় বসেছে, বসে গর্ভে হাত দিয়ে বলল, ওরে তুই আমার গর্ভে ছেলে হয়ে আসিস না মেয়ে হয়ে আছিস আমি জানি না, তবে একটা কথা জানি, তোকে আমাকে জন্ম দিতে হবে। কিন্তু কি জানিস তো, মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, মা যদি খায় ছেলে খায়, মা যদি ঘুমায় ছেলে ঘুমায়। তার মোক্ষম প্রমাণই হলো, জলজান্ত প্রমাণই হলো সুভদ্রার পুত্র অভিমন্যু। সপ্ত রথিতে যাকে ঘিরে মারলো, চক্রগৃহে প্রবেশ করার কথা শুনেছিল, কিন্তু বেরোনোর কথা শুনতে পাইনি মায়ের জন্য। আমি 3টে দিন কিছু খাইনি, তাহলে তুইও তো 3টে দিন খাসনি, তোকে কি খেতে দেব? জানিস, মনের মধ্যে ভয়, যদি কোনো দেবতা একবার দেখতে পাই আমাকে মারবে, আর আমাকে মারলে তুই আমার গর্ভের সন্তান, তুইও মরবি। এই ভয়ে তো আমি জলাশয়ে জল পান করি না, কোনো গাছের তলায় খেতে বসি না, ঘুমাতে বসি না। কিন্তু 3টে দিন হলো, তোকে তো বাঁচাতে হবে, তোর মুখে কিছু দিতে হবে। গাছের তলায় বসেছে, গাছ থেকে 2টো ফল পেড়েছে। 2টো ফল পেড়ে মনে মনে ভাবলো আমি খাবো, আর আমি খেলে তোরও মুখে যাবে। যেই ফলটা খেয়েছে, ফলটা খেয়ে যখনই জীবনে তৃপ্তি হয়েছে, প্রভাবতী বলে, তাহলে গাছের তলায় একদণ্ড ঘুমিয়ে নি। মাগো, ঘুমই হলো জীবনের কাল, ঘুমই হলো জীবনের কাল। লোহার বাসর ঘরে একটা মেয়ে ঘুমিয়ে পড়েছিল বলে তার স্বামীকে হারাতে হয়েছিল। আজকে প্রভাবতী ঘুমিয়ে পড়লো, আর যখনই ঘুমিয়ে পড়লো ঠিক সেই সময় দেবতাদের মধ্যে যে দেবতার প্রথমে ঘাট ধরে বের করেছিল, দেবরাজ ইন্দ্র ওই রাস্তা দিয়ে আসতে শুরু করলো। ত্রিপুরাসুর বলেছিল, আমি মরে যাওয়ার পরে দেবতারা মর্তের মাটিতে নেমে আসবে, যেখানে দৈত্যদের দেখতে পাবে সেখানেই গলা টিপে মারবে। প্রভাবতী শুয়ে আছে, দৈত্য কুলের বউ। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে দেবরাজ ইন্দ্র আসতে শুরু করেছে। ঘুমন্ত প্রভাবতীর সম্মুখে দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে বলে উঠল, আরে একটা মেয়ে যেন শুয়ে আছে এখানে মনে হচ্ছে, দেখি তাড়াতাড়ি করে কাছে যাই। যখনই কাছে গেল, দেবরাজ ইন্দ্র মনে মনে ভেবে উঠল, আরে এ তো গর্ভে সন্তানও আছে দেখছি।
কিন্তু মেয়েটা কাদের বাড়ির মেয়ে? দেখি ঘোমটাটা সরাই, যেই ঘোমটাটা সরিয়েছে, ঘোমটা সরানোর মাত্রই দেবরাজেন্দ্র চমকে উঠেছে। আরে 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 আরে, এ তো ত্রিপুরাসুরের স্ত্রী। এর স্বামীর জন্যই তো আমাদের স্বর্গ সিংহাসনচ্যুত হয়েছিল। এর গর্ভে আবার সন্তান আছে। কথায় আছে বাপ গুণে কে হয়? বাপের মতো হয়। তাহলে গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে এর বাবার গুণটা পাবে। তাহলে বাবাটা মরে গেছে, ছেলে বড় হবে, সেই ছেলে আবার একদিন স্বর্গরাজ্য আক্রমণ করতে যাবে। আমি দেবরাজেন্দ্র সেটা হতে দেব। ঘুমন্ত প্রভাবতীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব স্বর্গরাজ্যে। আমারই রাজপ্রাসাদে রেখে দেবো, খেতে দেবো, পড়তে দেবো, মাখতে দেবো। সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে সন্তানের গলা টিপে মেরে দেব। আর প্রভাবতী অতীব সুন্দরী একে স্বর্গের রম্ভাদের সঙ্গে নৃত্য করতে দেব। প্রভাবতী ঘুমাচ্ছে। এই ঘুমন্ত প্রভাবতীর লক্ষ্য করুন, প্রভাবতী ঘুমাচ্ছে। ঘুমন্ত প্রভাবতীর চুলের মুঠিটাকে ধরেছে, চুলের মুঠি ধরে টানতে শুরু করেছে দেবরাজেন্দ্র। চলো 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 চলো। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গর্ভে আছে সন্তান। পাথরের মধ্যে দিয়ে পিঠটা ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। চোখের মধ্যে বালি দিয়ে বালি পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। কাঁটার বন দিয়ে নিয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। টানতে টানতে গর্ভটা যখন গাছের মধ্যে ধাক্কা লেগেছে, চিৎকার করে বলে উঠল, মরে গেলাম। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, আমি রাখতে পারলাম না, বাঁচাতে পারলাম না। গর্ভের সন্তানকে আমি বাঁচাতে পারলাম না। অসহ্য যন্ত্রণা। ভাবুন, কাঁটার মধ্যে পিঠটা চিড়ে যাচ্ছে, সেদিকে মায়ের লক্ষ্য নেই। চোখের মধ্যে বালি পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। নাকের মধ্যে বালি পড়ছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু একদিকে, ঠাকুর আমার গর্ভের সন্তান যেন ভালো থাকে। মাগো, সন্তানের মাথা, মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, শ্মশান থেকেও বলে, মা আমার খোকা রইলি কোথায়? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না কোনোদিন। জগতে সবাই মা হতে পারে না। প্রভাবতীর দিকে তাকিয়ে দেখো, নিজের জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু একদিকে, আমাকে বাঁচতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। চুলের মুঠি ধরে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, হাত দুটাকে ওপর দিকে তুলেছে, হাত দুটাকে ওপর দিকে তুলে ভগবানকে ডাকতে শুরু করেছে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, ভগবান কৃপা হরিবল। দয়া করো ভগবান, ভগবান পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, আমার রাখো গো শ্রীপদে। এবার করো পরিত্রাণ নারায়ণ। কৃপা করো ভগবান, দয়া
দেখা দাও হে ভগবান এই ঘোর বিপদ দেখলে তুমি আমায় উদ্ধার করে দাও এ জগতে আবার বলি দেখে ভোলাই হে ভগবান তুমি আমায় করুণা করো তুমি আমায় কৃপা করো কেহ নাই যার আমি আছি তার, হরি নামেই হরিকে নেমে আসতে হবে। আজকে বলুন তো, এত মানুষ আছে, সবাই তো ইনকাম করে, পয়সা অর্থ উপার্জন করে, কিন্তু যে বাড়িতে যে ভাই কটা মিলে এমন হরিবাসরের আয়োজন করেছেন, যে ভাইয়েরা মিলে এত সুন্দর বৈষ্ণবদের চরণধুলি পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, বলুন তো কতজন মানুষ পারে এই অর্থ সৎকর্মে লাগাতে? পারে না। আজকে যে মন প্রাণ দিয়ে হরিনামের আয়োজন করেছেন, হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, সাধু সঙ্গের আয়োজন করেছেন, একটা কথা মনে রাখবেন, হয়তো ওনার বাড়িতে প্রধানমন্ত্রী আসবে না, হয়তো মুখ্যমন্ত্রী আসবে না, কিন্তু এই যে সাধু সঙ্গের আয়োজন করেছেন, সাধু চরণের ধুলির যে আয়োজন করেছেন, বছরের পর বছর যদি এটা করে যেতে পারে, কেউ না এলেও ভগবান কিন্তু একদিন আসবেই আসবে। বলুন তাই গৌর প্রণাম। হরি বল হরি বল। ভগবান একদিন বাড়িতে নেমে আসবে। আজকে লক্ষ্য করে দেখুন, প্রভাবতী যে হাত দুটোকে ওপর দিকে তুলে হরিনাম করলো, এটাকে বলে আত্মসমর্পণ। আস্তে আস্তে কৌরব সভার মাঝখানে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিলেন, আস্তে কৌরব সভার মাঝখানে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করছিল দুঃশাসন, দ্রৌপদী একটা হাত বক্ষ মাঝে রেখে এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিলেন। অন্তর্যামী কৃপাময় ভগবান বললেন, দ্রৌপদী তোমাকে কৃপা করতে পারি, কিন্তু কৃপা করব না। দ্রৌপদী বললেন, কেন? তুমি কৃপা করতে পারো, কৃপা করবে না কেন? ভগবান বলল, এক হাত দিয়ে নিজেকে রক্ষা করবে, আবার আমাকেও ডাকবে? নিজেকে যদি রক্ষা পেতে চাও তাহলে আমাকে ডাকছো কেন? আর আমাকেই যদি ডাকতে চাও, নিজে রক্ষা করতে চাইছো কেন? দু নৌকায় পা দিয়ে চলা যায় না। দিতে যদি হয় আমাকে সর্বস্ব কিছু দিয়ে দেখো আমি কি করতে পারি। দ্রৌপদী দুটো হাত উপর দিকে তুলেছিলেন, আর ভগবান তিনি এত বস্ত্র দান করলেন যে দুঃশাসন টানতে টানতে ঘাম বেরিয়ে গেল, তবু দ্রৌপদীর লজ্জাকে হরণ করতে পারলো না। আজকে প্রভাবতী যখন হাত ধরে ওপর দিকে তুলে কীর্তন করছেন, অন্তর্যামী ভগবান অন্তরা জানতে পারলেন। আর যেই জানতে পেরেছেন, ভগবান একজনকে দ্রৌপদীর কাছে, আজকে প্রভাবতীর কাছে পাঠাতে শুরু করেছেন। যাকে আজ্ঞা করলেন প্রভাবতীর কাছে আসার জন্য, তিনি কে? তানে কেতম বহরে মেদো, তানে কেতম বহরে মেদো, শাসকি তারে বলে জয় সিয়া রাম রাম, জয় রাধা রাম হরি হরি জয় সিয়া রাম রাম রাম, জয় রাধা রাম রাম রাম, জয় সিয়া রাম। तन के तम मोहरे में दो, ताने के तम बोरे में दो, शासों की तान बोले जय सिया राम राम जय राधा राम राम राम, जय सिया राम राम राम, जय सिया राम। लगने लगा ले लाद हरि से, जगिरे जगमग ज्योति, जगिरे जगमग ज्योति, राम नाम का हीरा पाया, साम नाम का मोती, जगिरे जगमग ज्योति। लगने लगा ले लाद हरि से, जगिरे जगमग ज्योति, जगिरे जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिरे जगमग ज्योति। मन की मुरलियों में
রাম রাম হরি হরি বল হরি বল। রাম 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 জয় সিয়া রাম 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 জয় রাধা রাম ও মুরলীমালা 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 হে মুরলীমালা এই ওকে দাঁড়াতে বলুন, দাঁড়াতে বলুন, দাঁড়াতে বলুন, ওই যে চলে যাচ্ছে, দাঁড়াতে বলুন। এই এদিকে এদিকে এদিকে। হ্যাঁ। কাণ্ডজ্ঞান বলে কিছু আছে? কাণ্ডজ্ঞান, একটা মেয়ে ছেলে চুলের মুঠি ধরে এইভাবে কেউ নিয়ে চলে যায়? কথাটা কে বলছে? দেবর্ষি নারদ। কাকে বলছেন? ওই যে নিয়ে চলে যাচ্ছে। একটু দাঁড়াও দাঁড়াও। দেবর্ষি নারদ দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে বললো, ওই দাঁড়াতে বললো যে চুলের মুঠি ধরে চলে যাচ্ছে। যেই দাঁড়িয়েছে বললো কাণ্ডজ্ঞান আছে? একটা মেয়ে ছেলে চুলের মুঠি ধরে নিয়ে চলে যাচ্ছ তুমি? কে তোমাকে দেবতাদের রাজা করেছিল বলো তো? দেবরাজ ইন্দ্র বলে, জানো না, যার চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছি আমাদের স্বর্গ ভ্রষ্ট করেছিল, স্বর্গের সিংহাসন ত্যাগ করিয়েছিল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে সে ঠিক আছে, কিন্তু এ তো করেনি, এ স্বামী করেছিল। তাহলে এর অপরাধটা কি? এর গর্ভে সন্তান আছে বলে, তাতে অপরাধটা কি হলো? তুমি কি জানো যার চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছ সে হলো পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। যেই কৃষ্ণ ভক্তের কথা বলে যে সঙ্গে সঙ্গে চুলের মুঠি ছেড়ে দিয়েছে। কেন? বললো প্রকৃত যারা হরি ভজন করে, প্রকৃত যারা হরি নাম করে, তাদের শরীরের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার থাকে, একটা পাওয়ার থাকে, শক্তি। এখন এত লাইট জ্বলছে, কারোর যদি মনে হয় যে লাইট গুলো জ্বলছে কিসের শক্তিতে আমি দেখবো, তাহলে লাইট গুলো যে জ্বলছে যে শক্তিতে, সেটা দেখতে গেলে তাহলে আপনাকে কাটা তার যেখানে সেখানে হাত দিতে হবে, তাহলেই বোঝা যাবে শক্তিটা কোথায়। তাহলে প্রকৃত যারা হরিনাম করে তাদের শরীরে একটা শক্তি আছে, ও হাত দিলেই বুঝতে পারবে, ও হাত দিলেই বোঝা যাবে। তো যেই বলেছে কৃষ্ণ ভক্ত চুলের মুঠি ছেড়ে দিয়েছে, আর যেই চুলের মুঠি ছেড়ে দিয়েছে প্রভাবতী নারদকে বলে উঠলো, একটা কলসি দেবে? ও ঠাকুর, একটা কলসি হবে? বলে কেন? বলে গলায় দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মরবো। বুঝলাম না কি বলতে চাইলি। কলসি, কলসি গো, আমাকে দাও না, গলায় বেঁধে আর নদীর জলে ডুবে মরবো। বলে কেন? বলে কি জন্য বাঁচবো? স্বামী ছিল, সে মরলো, গর্ভের সন্তানের জন্য এত পরিশ্রম করলাম, সে গর্ভের সন্তানও মরে গেছে। তুই কি করে বুঝলি তোর গর্ভের সন্তান মরে গেছে? হাই দেখো, আমরা তো মা, আমরা মায়েরা বুঝতে পারি গর্ভের সন্তান কেমন আছে না আছে। গর্ভের সন্তান নড়াচড়া করে, মায়েরা ঠিক বুঝতে পারে। নড়াচড়া করছিল, ছেলে বেঁচে ছিল, এখন নড়াচড়া করছে না, ছেলেটা মরে গেছে, কার জন্য বাঁচবো? আর বাঁচতে ইচ্ছা করছে না। দেবর্ষি নারদ বলল, তুই আমার আশ্রমে চল, আমার আশ্রমে থেকে হরি ভজন কৃষ্ণ ভজন করবি, মহাপ্রসাদ পাবি। আমি কথা দিচ্ছি দেবর্ষি নারদ, তোর সন্তান মরে গেলেও আমি তোর সন্তানকে বাঁচিয়ে দেব। আচ্ছা, এই জায়গাটা একটু বিচার করুন তো, আস্তে, এই জায়গাটা একটু বিচার করুন। স্বর্গের দেবতারা নেমে এলো, যেখানে দৈত্যদের দেখতে পেল সেখানেই গলা টিপে মেরে দিল। কিন্তু দৈত্যকুলের মেয়ে, দৈত্যকুলের বউ, সে আশ্রয় পেল কোথায়? নারদের আশ্রমে। দেবতাদের যদি একটা করে পাওয়ার হয়, নারদের কিন্তু ডবল পাওয়ার। আস্তে, খুব বিচার করবেন, নারদের কিন্তু ডবল পাওয়ার। কেন? দেবতারা শুধুই দেবতা, নেই কেউ ঋষি। নারদ একদিকে দেবতা, তারপরে আবার ঋষি, নাম হলো দেবর্ষি। দেবতা আবার ঋষি। তাহলে সেই নারদ বলল, তোর ছেলে যদি মরেও যায় আমি আবার বাঁচিয়ে দেব। কি? তাহলে মেয়েটা আশ্রয় পেল কেন? শুধু হরি ভক্ত ছিল বলে।
দৈত্যকুলের মধ্যে একজনই হরিভক্ত ছিল বলে আশ্রয় পেল নারদের আশ্রমে। নারদের আশ্রমে কি করে? গর্ভে সন্তান নিয়ে ভোরবেলা উঠে স্নান করে, ফুল তোলে, ভগবানের পূজা করে, মালা গাঁথে, আর গুনগুন 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 করে হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ, সবাই মিলে হাতে তালি দিয়ে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি। তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, হরি বল। শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরি বল। রাম হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, সবাই মিলে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম बोलिए राधा माधव की, भगवान श्री कृष्ण चंद्र की। তাহলে গর্ভের সন্তান নিয়ে হরিনাম করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, তাই তো? তাহলে আস্তে আস্তে গর্ভটা বড় হচ্ছে, নারদের আশীর্বাদ হলো, নারদের আশীর্বাদকে মাথায় নিয়ে বাবাকে বসতে বলুন একটুখানি একটুখানি। আপনাদের মতো মহাত্মান চলে গেলে আমাদের ভালো লাগে। আপনাই তো আমাদের কীর্তনের প্রেরণা। হরিবাসরের সম্মুখে সাধু সন্ত বৈষ্ণব মহাজন বসে থাকলে কীর্তন করতে ভালো লাগে, মানে পাওয়ার শক্তি পাওয়া যায়। তো যাই হোক, প্রণাম প্রণাম প্রণাম। এই লক্ষ্য করুন, এই সন্তান, এই গর্ভের সন্তান নিয়ে আস্তে আস্তে দিন চলে যায়, দিন চলে যায়। ভগবানের কৃপাতে একটা এই সন্তান লাভ করলো, পুত্র সন্তান। বাবা গত হয়ে গেছে, পরে সন্তান জন্মগ্রহণ করেছে, তাই সন্তানের নাম রাখা হলো গয়া। ঠিক আছে, সন্তানের নাম রাখা হলো গয়া। গয়া কি করে? আস্তে, গয়া কি করে? সমাজে দেখবেন পরিবেশ যেমন হবে, পরিবেশ যেমন হবে সন্তান তেমন তৈরি হবে। পরিবেশ যেমন হবে, আপনি প্রত্যেক দিন সকালবেলা গোপালকে জাগরণ করান, গোপালকে বাল্যভোগ লাগান, মধ্যাহ্নে আপনি 10টায় অর্চন করুন, মধ্যাহ্নে অন্নভোগ লাগান, হ্যাঁ, আপনি বিকালে বৈকালিক সেবা করুন, সন্ধ্যায় সন্ধ্যারতি করুন, রাত্রে শয়ন আরতি করুন। এই যদি প্রত্যেক দিন হতে থাকে, দেখবেন সেই বাড়ির সন্তান কখনো সিগারেট মুখে ধরিয়ে ম্যাচিস করবে না, সেই বাড়ির সন্তান কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, একদম গ্যারেন্টি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানকে যেমন উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমাদের এটা কর্তব্য, দায়বদ্ধতা, তেমনি তার সঙ্গে সঙ্গে ছেলেটার পকেটে একটা শ্রীমদ্ ভাগবত গীতাটাও রাখতে হবে। কারণ মনে রাখবেন, এই প্রজন্ম যদি চলে যায়, পরবর্তী প্রজন্ম ধর্মকে ধরে রাখার মতো মানুষ তৈরি করতে হবে। তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে গয়া কি করে? ওই মায়ের দেখা দেখি, মা ভগবানকে ভোগ লাগায়, মা ভগবানকে সেবা করে। এই দেখতে 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 ওই গয়া প্রত্যেক দিন একটু আস্তে আস্তে বড় হচ্ছে। ওই ভগবানের চরণ তলে বসে ভগবানকে জানাতে লাগে, ঠাকুর গো একবার আসিয়া
দেখা দাও হরি একবার আসিয়া দেখা দাও হরি তব চরণ ধরি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী নন্দ দুলাল যশোদার গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী নন্দ দুলাল রাধে গোবিন্দ গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমো তুতে প্রত্যেক দিন গয়া ভগবানকে খেতে দেয়। কিভাবে খেতে দেয় না, মা তাকে যা খেতে দেয় সেটা গয়া প্রথমে ঠাকুরকে দেয়, তারপর নিজে পায়। ঠিক আছে। এখন একদিন গয়া কি করেছে, প্রথম দিনে ঠাকুরের কাছে ওই অন্ন ব্যঞ্জন ভাজি রসা সবকিছু নিয়ে ভগবানের সামনে দিয়ে দরজাটা বন্ধ করেছে। ঠাকুর প্রসাদ পাও, এই যে আস্তে আস্তে, এই যে প্রসাদ পাও, ভোগ লাগিয়েছে, প্রসাদ পাও। এখন ভোগ লাগিয়ে গয়া তো ভগবানের সামনেই বসে আছে। এখন এটা কি সিদ্ধান্ত? ভোগ লাগিয়ে ভগবানের সামনে বসে থাকাটা তো সিদ্ধান্ত না, এগুলো অসিদ্ধান্ত। মানে বিধির বিধানই হলো ভোগ লাগিয়ে যা ইষ্টমন্ত্র যা গুরুদেব তোমাকে শিখিয়েছেন সেটা জপ করে তুমি দরজা দিয়ে বেরিয়ে এসো, তাই তো? এটা সিদ্ধান্ত। গয়া ভগবানের সামনে বসে আছে, ঠাকুর খাও আমি দেখবো। এখন যতক্ষণ ঘন্টার পর ঘন্টা কেটে যায়, ভগবান চিন্তায় পড়ে গেছে। ভগবান চিন্তা করে করে বলে, গয়া তুই আমার কাছে টাকা পয়সাও চাইছিস না, গাড়ি বাড়িও চাইছিস না, জমিও চাইছিস না, ব্যাংক ব্যালেন্সও চাইছিস না, তুই আমাকে বলছিস তুমি আমার সামনে খাও। হ্যাঁ, আমাকে কি খাইয়ে পারা যায়? এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানকে খাইয়ে পারা যায়? তাকে কত খেতে দেবে? আমার কাছে আমি মানে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, সবার থেকে আমি ছোট, তবে আমার ধারণা আপনাদের দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি হরিবাসর হয় পশ্চিমবঙ্গের মধ্যে। এটা মানতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তাই। এই কে কথা বলছে বলো তো? আস্তে। দক্ষিণ 24 পরগনায় বেশি হরিবাসর হয়তো। আমার তো হাওড়া জেলা বাড়ি, আপনারা জানেন অনেকেই। আমার থানা হচ্ছে উলুবেড়িয়া। আর এই উলুবেড়িয়াটা যারা জানেন, যে অনেক বয়স্ক বাবার এখানে আছেন, উলুবেড়িয়া সম্পর্কে জানতে পারবেন। আমি যে উলুবেড়িয়ায় থাকি, এই উলুবেড়িয়ার পরের যে স্টপেজ রেল স্টেশন, সেটার নাম হচ্ছে বীরশিবপুর। আর বীরশিবপুরে বুদ্ধ পূর্ণিমাতে একটা হরিবাসর হয়, খুব নামকরা হরিবাসর। এখন বর্তমান সেখানে আগে যা মালসা হতো বলে বাদ দিন, মানে বর্তমান সেখানে আনুমানিক মালসা হয়, মানে মালসা ভোগ আনুমানিক মালসা হয় 45,000। হ্যাঁ, আনুমানিক। তখন হতো 1 লক্ষ করে, বাদ দিন, বর্তমান 45,000 মালসা হয়। আচ্ছা ছোট করে বলুন, আচ্ছা এইটুখানি মানুষ,
আচ্ছা ওইটুকু পেট, 45,000 মালসা খেয়েও ওর কি পেট ভরেনি? দক্ষিণ 24 পরগনায় এত হরিবাসনে এত মালসা হয়, তোর কি খেয়ে পেট ভরবে না? তুই কেন বাবু মেদিনীপুরে আবার খেতে যাবি? শুধু মেদিনীপুরে নয়, আবার মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গাতে হাজির। ভগবানকে খাইয়ে পারা যায় না। একজন বড় ভুল করেছিল, ভগবানকে খাওয়াবে বলেছিল। কে জানেন? ছোট করে বলে দিই, ভগবানকে খাওয়াবে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণের নিজের বিয়াই। ভগবান শ্রীকৃষ্ণের ছেলের নাম হলো শাম্ব। এই শাম্ব বিয়ে করেছিল দুর্যোধনের মেয়েকে, যার নাম ছিল লক্ষণা। আস্তে ছোট করে, লক্ষণা খুব ভালো করে বুঝবেন। এই লক্ষণা দুর্যোধনের মেয়ে লক্ষণা, আর কৃষ্ণের ছেলের নাম শাম্ব। এই দুজনের বিয়ে হলো, সেই ক্ষেত্রে দুর্যোধন আর কৃষ্ণ হলো বিয়ের সম্পর্ক। তা দুর্যোধন তো অহংকারী, আপনারা জানেন সবাই। একদিন দুর্যোধন কৃষ্ণকে বলল, বিয়াই কি তুমি ভগবান ভগবান করো, কি তোমাকে ভক্তরা সেবা দেয়, শোনো কৃষ্ণ, তোমাকে আমি একদিন খাওয়াবো। ভাবুন, ভগবানকে বলছে তোমাকে আমি একদিন খাওয়াবো, তোমার নিমন্ত্রণ, যাও। হলো, নিমন্ত্রণ করেছে। সকালবেলা যেদিনকে খাওয়াবেন ভগবানকে, সেই দিন সকালবেলা দুর্যোধন কি করেছে, 72 জন রাঁধুনি দিয়ে 64 প্রকারের খাবার তৈরি করেছে। খুব ভালো করে বুঝুন, 72 জন রাঁধুনি দিয়ে 64 প্রকারের ভোগ তৈরি করেছে, ভগবানকে ভোগ লাগাবে বলে, সেবা দেবে বলে। আর প্রত্যেকটা খাবার প্রত্যেকটা সোনার থালা, বড় বড় সোনার থালা সাজিয়ে রেখেছেন। কেন? কৃষ্ণকে খাওয়া। সেই দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ স্নান টান করে একদম পেট ভালো করে পরিষ্কার করে, বিয়াই বাড়ি যাচ্ছে। এটা হাসার কি হল? বিয়াই বাড়ি গেলে এটা আমরা পরিষ্কার হয়ে যাই না? একটু মাথার চুল কালো সাদা হয়ে গেলে সাদা করে, এই কালো করে বিয়াই বাড়ি বলে কথা। তো কৃষ্ণচন্দ্র সকালবেলা ভালো করে সেজে গুজে বিয়াই বাড়ি যাচ্ছে। যেতে যেতে রাস্তার মাঝখানে একজনের সঙ্গে দেখা, যার সঙ্গে দেখা হয়েছে তার নাম কি, ওই গ্রামেরই এক গরিব ব্রাহ্মণ, নাম তার হলো বিদুরজি। এই বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী, খুব গরিব। এই বিদুরের একটা পর্ণ কুটির ছিল, পাতার কুটির। এই যে আস্তে আস্তে খুব ভালো করে শোনা, পাতার কুটির, যে পাতার কুটিরে পাতা দিয়ে ঘর বানানো ছিল। আর পরাশরী এতটাই গরিব ছিল যে বছরের মধ্যে একটা কাপড় পেত না মা। একটা কাপড় পরে যতক্ষণ ছিঁড়ে যেত ততক্ষণ কাপড়টাকে পরতো। এবার আপনারা বলতে পারেন, একটা কাপড় নিয়ে কি জীবন চলে? পরাশরী চালাতো। গঙ্গা থেকে স্নান করে আসতো নিবসনা হয়ে, নিমগ্না হয়ে, ওই কাপড়টাকে কর্ণপুরের চালে শুকনো করতে দিত, শুকনো হলে কাপড় পরতো। এমনই গরিব, কিন্তু কৃষ্ণ ভজন থেকে সরেনি, ভজন থেকে সরেনি। মহাজন বলছেন, সাধু যতক্ষণ আসনে থাকবেন আর সাপ যতক্ষণ গর্তে থাকবেন ততক্ষণ নিরাপদ। যতক্ষণ সাধু আসনে বসবেন ততক্ষণ সাধু নিরাপদ, আর সাপ যতক্ষণ গর্তে থাকবেন ততক্ষণই সাপ নিরাপদ। গরিব তো ভিক্ষা করে তবে খায়। একদিন সকালবেলা ওই বিদুর ভিক্ষা করতে যাচ্ছে, রাস্তার মাঝে কৃষ্ণচন্দ্র বিয়াই বাড়ি যাচ্ছে, রাস্তার মাঝে দেখা। যেই দেখাটা হয়ে গেছে, বিদুর বলে, আহা পরম সৌভাগ্য। ও ঠাকুর কোথায় যাচ্ছ? ভগবান শ্রীকৃষ্ণ বলে, বিয়াই বাড়ি যাচ্ছি। ঠাকুর গো, একটা মনে বাসনা ছিল, রাখবে? কি বাসনা বলো? একটা মনের বাসনা তুমি রাখো। ভগবান বলে, বলো কি বাসনা, তাড়াতাড়ি, হাতে আমার সময় নাই। বিদুর বলে, ঠাকুর গো, জীবনের এতগুলো দিন তোমার নাম করে কাটিয়ে দিলাম, তোমার চরণে তুলসী দিলাম, চন্দন দিলাম,
কিন্তু কোনোদিনে তোমার সচল রূপ দর্শন করতে পারলাম না। কিন্তু বহু জন্মের সুকৃতি ছিল আমার, এমন সৌভাগ্য তাই আজকে প্রভাতে তোমার মুখমণ্ডল দর্শন করতে পারলাম। আজ যখন প্রভাতে তোমার শ্রীচরণ দর্শন হলো, ওগো ঠাকুর গো, ওগো ঠাকুর গো, আমার মনের মধ্যে বাসনা, আমার সামান্য পর্ণ কুটিরে তুমি একটু চরণের ধুলো দিয়ে আসো। ভগবান বলে না বিদুর না, আমার হাতে যাবার সময় নাই। যেই বলেছে যাবার সময় নাই, বিদুর গলায় ছিল উত্তরীয়, উত্তরীয়টা রাস্তার মাঝে পেতে দিয়েছে। ভগবানকে বলে এর ওপর দিয়ে চলে যাও। ভগবান বলে বিদুর এটা কি হলো? বিদুর বলে দয়াল হরি গো, দয়াল হরি গো, তুমি আমার বাড়ি যাবে না তাতে আমার দুঃখ নাই, কিন্তু তুমি এর ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও। হেঁটে হেঁটে চলে গেলে এই চরণের ধুলোটা আমি মাথায় করে আমার পর্ণকুটিরে নিয়ে যাব। তাহলে তোমার এই চরণের ধুলি আমার পর্ণকুটিরে নিয়ে গিয়ে রাখবো। তুমি যদি না যাও তাতে আমার দুঃখ নাই, তোমার চরণ ধুলি চলে যাবে। চরণ ধুলি চলে যাবে, ওগো দয়াল হরি গো, তোমার রাঙা চরণ ধুলি ধুলি চলে যাবে। তোমার চরণ ধুলি চলে যাবে। আমার মানব জনম, মানব জনম ধন্য হবে। তোমার চরণ ধুলি আজ চলে যাবে। আমার এই বাসনা তোমায় জানায় না গেলাম, এ জন্মে নয় জন্মের মতো। এই বাসনা জানাই রাখলাম, জন্মে নয় জন্মের মতো। তোমায় এই বাসনা জানায় রাখলাম, এই জন্ম জন্মান্তরের মতো। আমরা এই বাসনা জানাই রাখলাম, জন্মে নয় জন্মান্তরে। তোমার এই বাসনা জানায় নেতাই গৌর হরি হরি বল। আমি এই বাসনা জানাই রাখলাম, জন্ম জন্মান্তরের মতো। এই বাসনা জানাই রাখলাম, জন্ম জন্মান্তরের মতো। আমি এই বাসনা জানাই রাখলাম।
ভগবানও চলে গেলেন, বিদুরও চলে গেলেন। আস্তে 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 আচ্ছা, এদিকে লক্ষ্য করুন। ও দাঁড়া বাবা, দাঁড়া, বিরক্ত হয়ে যাবে তো। এগুলো পরে দেবেন। না না, আমি চলে যাবো, একটু পরেই চলে যাবো। আমি 10 মিনিট আছে, তারপরে দেবেন, আমি যত ইচ্ছে দেবেন। ডিস্টার্ব হয়ে যাবে শ্রোতাগুলো তো। আস্তে আস্তে দেবেন 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 দেবেন, অবশ্যই দেবেন। একটু করে, আমি 10 মিনিট পরে চলে যাই, তারপরে দেবেন। এবার লক্ষ্য করুন, 64 প্রকার খাবার সাজানো আছেন। দুর্যোধন সিংহাসনে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখনই বসতে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখনই সেবা নিতে বসবেন, এমন সময় দুর্যোধন বলল, শোনো কৃষ্ণ, আজকে তোমাকে এমন খাবার খাওয়াবো যা তুমি বাপের জন্মে খাওনি। কথাটা কাকে বললেন? ভগবান শ্রীকৃষ্ণকে। যার ইশারাতে সারা জগৎ আছে, যার ইশারাতে মানুষের খাবার জোটে, তাকে বললো এমন খান খাওয়াবো যা তুমি বাপের জন্মে খাও। ভগবান তো সেবা নিতে বসে উঠে পড়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে বিষয়ীর বাড়িতে যদি একটা জলও পাওয়া যায়, মহাজন বলছেন বিষয়ীর বাড়িতে যদি এক দানা অন্ন আপনি গ্রহণ করেন, আপনার 1 বছরের ভজন নষ্ট হবে। সিদ্ধ মহাত্মান ব্যাখ্যা করছেন, বিষয়ীর বাড়িতে যদি আপনি অন্ন গ্রহণ করেন 1 রঞ্চু, 1 বছরের ভজন নষ্ট হবে আপনার। বিষয়ীর বাড়ি অন্ন গ্রহণ করতে নাই। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন যে এখানে বসে যদি সেবা নিই, আগত কলিযুগের মানুষ তো আমাকে বলবে কৃষ্ণ বড় লোকের ঠাকুর। আমি যে মনে মনে ঠিক করেছি আমি মাটির মালসায় সেবা নেব, চিড়ে ভোগ প্রসাদ পাবো, তাহলে আমার তো সে আশা পূর্ণ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সেবা নিলেন না। কেন সেবা নিলেন না? তাহলে দুর্যোধন কি রান্নার মধ্যে ওই মশলা দিতে ভুল করেছিলেন? বললো হ্যাঁ, দুর্যোধন রন্ধন করেছিলেন ঠিক, কিন্তু রন্ধনের মধ্যে সত্যিই মশলা দিতে ভুলে গিয়েছিলেন। কোন মশলা? মিট মশলা। লবণ দিতে ভুলে গিয়েছিলেন না? গরম মশলা না? তাহলে কোন মশলা দিতে ভুলে গেলেন দুর্যোধন, যার জন্য ভগবান সেবা নিল না? দুর্যোধন সব দিয়েছিল, কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছিল, সেটা হলো ভক্তিরূপী মশলা। ভগবানের জন্য রন্ধন করবেন, সেই রন্ধনে লবণ যদি কম হয় ভগবান দেখবে না। সেই রন্ধনের মধ্যে লঙ্কার গুঁড়ো যদি কম দেন ভগবান তাকিয়ে দেখবেন না। যদি গরম মশলা আপনি নাও দেন ভগবান সেদিকে দেখবেন না। কিন্তু ভগবানের রন্ধন করতে করতে যদি আপনি বিমনা হয়ে যান, ভগবানের ভোগের নিমিত্তে রন্ধন করতে করতে মন যদি অন্যদিকে চলে যায়, ভগবান সে সেবা গ্রহণ করবেন। দুর্যোধন সব দিয়েছিল, কিন্তু হৃদয়রূপী দোকান থেকে ভক্তির মশলাটা উজাড় করে দিতে ভুলে গিয়েছিলেন, সেবা নিল না। দ্বীপ্রহরে ভগবান শ্রীকৃষ্ণ রাস্তায় বেরিয়ে পড়লেন, সেবা তো করলেন না, বেরিয়ে পড়লেন। মনে মনে ভাবলেন কোথা যাই কোথা যাই। হ্যাঁ, আমাকে তো আসার সময় কি বিদুর বলেছিল তার বাড়িতে যেতে, তো একবার যাই বিদুরের বাড়ি, একবার ঘুরে গিয়ে দেখে আসি। হে ভক্তমণ্ডলী, আজকে ভগবান শ্রীকৃষ্ণ কাঙালের ঠাকুর আসছে কোথায়? বিদুরের পর্ণ কুটিরে। খুব ভালো করে লক্ষ্য করুন। বিদুর গেছে স্নান করতে, বিদুরের স্ত্রী ঘরে আছে, কাপড়টাকে স্নান করে এসে শুকনো করতে দিয়েছে, শরীরে কোনো বস্ত্র নাই, পর্ণকুটিরের দরজাটা দিয়ে রেখেছে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দরজায় এসে টোকা মারছে, ঘরে কেউ আছিস মা? কেউ আছিস ঘরে? আমাকে একটু খেতে দিবি? দে না, খেতে দে না একটু। ভাবুন, পরাশরী ঘরের মধ্যে বসে ভগবানের পাথরের মূর্তির কাছে ভগবানকে ডাকছেন, আর ভজনের জোরে, নামের মাহাত্ম্যে সেই পাথরের বিগ্রহ সচল কৃষ্ণ দুয়ারে দাঁড়িয়ে আছে। আহা হা, দুটো খেতে দিবি আমাকে? পরাশরী ভেতর থেকে মনে মনে ভাবে যে আমার শরীরে বস্ত্র নেই, স্বামী ঘরে নেই,
মনে হয় কোনো বাজে মানুষ এসেছে আমার দেহটাকে ভোগ করবার জন্য। স্বাভাবিক পরাশরী বলে উঠলো, তুমি যেই হও এই মুহূর্তে আমার দরজা থেকে দূর হয়ে যাও। বলে দিয়েছে, যেই বলে দিয়েছে। ভাবুন, এতক্ষণ ভগবান কিছু বলেনি, কিন্তু যখন বললো দূর হয়ে যা, যাবার সময় পরাশরীকে বলে যাচ্ছে, পরাশরী রে, আমাকে দূর হয়ে যেতে বললে, কিন্তু আমি কে জানিস, আমি তো দরজার সামনে থেকে চলে যাচ্ছি, কে জানিস আমি হলাম সেই ভগবান শ্রীকৃষ্ণ। ভাবুন মা, প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে আপনারা সন্ধ্যা দেখান, যে ছোট্ট মাটির গোপালটা ঘরের মধ্যে থাকে, যাকে সন্ধ্যাবেলা আপনারা ভালো করে সাজিয়ে দেন, বলুন তো একদিন বাড়িতে কেউ নেই, ঝড় জল হচ্ছে, আপনি একাকী সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে গেছেন, যে পাথরের গোপাল প্রতিদিন ঘরে বসে থাকে, আজকে সেই গোপাল সচল হয়ে আপনার সামনে হামাগুড়ি দিতে দিতে বলল, বল মা কি চাই, আপনি কিছু বলতে পারবেন? যেই বলেছে আমি কৃষ্ণ, যেই বলেছে আমি কৃষ্ণ, সঙ্গে সঙ্গে পরাশরী আধ ভেজা কাপড়টাকে জড়িয়ে দিয়ে বাইরে গিয়ে দেখছে কৃষ্ণ কোথায় গেল। হে ভগবান, আমি কাকে বাড়ি থেকে চলে যেতে বললাম? তুমি এসেছি আমারি দোয়ারে, কৃষ্ণ কেন তুমি চলে গেলে বলে দাও ওহে আমার কৃষ্ণ রে। বাইরে বেরিয়ে দেখছে কৃষ্ণ কোথায় গেল, চলে যেতে বললাম তো কোথায় গেল? কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ কোথায় গেলি কৃষ্ণ? এই দেখ, এই দেখ কৃষ্ণ, আমি তো আমি 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 তোকে বারণ করেছিলাম, এই দেখ আমি তোর সামনে আমি দাঁড়িয়ে আছি। ও অভিমান করেছিস, অভিমান করেছিস? আচ্ছা, অভিমান করেছিস? চলে যেতে বললাম বলে অভিমান করে? তুই ভগবান হয়ে যদি অভিমান করতে পারিস, আমি ভক্ত অভিমান করলাম। চোখটাকে বন্ধ করে বললাম, যতক্ষণ তুই আমাকে মা বলে না ডাকবি ততক্ষণ চোখ আমি খুলবো না। এই চোখ বন্ধ করলাম, পরাশরী চোখ বন্ধ করে বসে আছে। পরমাত্মা ভগবান পেছন থেকে এসে আঁচলটাকে জড়িয়ে ধরেছে। পেছন থেকে এসে আঁচলটাকে টেনে ধরেছে। ও মা, এসেছিস কৃষ্ণ? এসেছিস? দুটো খেতে দেয় না, দুটো খেতে দে না। হায় রে ভগবান, সারা জগতের মানুষের খাবার যে জোটায়, আজকে সেই ভগবান এসেছে কাঙালের দরজায় খাবে বলে। মহাজন এক পাশে দাঁড় করিয়ে, এক পাশে দাঁড়িয়ে পরাশরীকে বলছে, পরাশরী দিয়ে দে, দিয়ে দে, এই তোর সুযোগ এসেছে, যা আছে তাই দে, দে পরাশরী।
পরাশরী কৃষ্ণকে ডেকেছে, আয় কৃষ্ণ। ঘরের ভেতর ঢুকেছে, একটা আসন আনতে কৃষ্ণকে বসতে দেবে। গিয়ে দেখছে ঘরের মধ্যে একটা আসন নেই। কৃষ্ণ এমন একটা ঘরে আমাকে পাঠালি, তোকে বসতে দেওয়ার মধ্যে একটা আসন আছে। একটা ছেঁড়া কাপড় ছিল, ছেঁড়া কাপড়টা নিয়ে ভগবানের কাছে এসেছে। কিন্তু যিনি রাজা, যিনি দ্বারকাধীশ কৃষ্ণ, যিনি সোনার সিংহাসনে বসে, তাকে ছেঁড়া কাপড়ে কি করে বসতে দেবে? ওই ওই ছেঁড়া কাপড়টা পেছন দিকে করে কৃষ্ণ, মা তোর হাতটা পিছন দিকে কেন? না কিছু নেই। দেখি তোর হাতে কি আছে? না কিছু নেই বললাম তো। দেখি মা তোর হাতে কি আছে? যেই হাতটা ধরেছে ছেঁড়া কাপড়। পরাশরী, তোর পর্ণপুরীরে আমাকে কোথায় বসতে দিবি, সেই জন্য এই ছেঁড়া কাপড়টা নিয়ে ভাবছিস আমাকে করে বসতে দিবি? মারে, সারা জীবন তো হরিনাম করে আমাকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে রেখেছিস, বাইরের যে কোনো একটা বসতে দে বাবা, দে মা, আমি সেখানেই বসছি। এই বসলাম, খেতে দে আমাকে। পরাশরী তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গেছে, একটু চাল সেদ্ধ করে খেতে দেবে। ঘরে গিয়ে চালের হাঁড়িটায় যখন হাত দিয়েছে, দেখলো এক ফোঁটা চাল নেই, কৃষ্ণকে রান্না করে দেবে। ওই যে চালের গুঁড়ো হয় না, ওই ওই খুদের মধ্যে হাত দিয়েছে, দেখলো একটু খুদ সেদ্ধ করে দেব, তাতে যাই। কৃষ্ণর খিদে পেয়েছে, কৃষ্ণকে খেতে দিতে হবে, এই আনন্দে খুদের হাড়িতে যখন হাত দিয়েছে, দেখলো তাতেও এক বিন্দু দানা পড়ে নেই। এ আমার জীবনে কেমন দিন নেমে এলো ঠাকুর। খাবার নেই তো কি হয়েছে, কৃষ্ণর কাছে এক ঘটি জল দেব, কৃষ্ণ এক ঘটি জল খাবে। ঘটিটা নিয়ে কলসির কাছে গেছে একটু জল গড়িয়ে দেবে বলে, কিন্তু বিধির কি নিষ্ঠুর পরিহাস, কলসির মধ্যে এক ফোঁটা জলও মেলেনি। দু চোখের জলে চোখটা বুকটা ভেসে যায়। পরাশরী, যেমন হতভাগিনী আমি, কৃষ্ণ আমার বাড়িতে এসে খেতে চাইলো, তাকে আমি খেতে দিতে পারলাম না। হে ভক্ত মন্ডলী, লক্ষ্য করো, হাউ হাউ করে কাঁদছে। কৃষ্ণ বলে, কাঁদছিস কেন মা? তোর ঘরে নেই তো কি হয়েছে, তোর বাইরে তো আছে। পরাশরী বলল, বাইরে কি আছে? ভগবান বলে, তোর বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম, বাগানে এক কাঁদি কলা পেকে আছে, কলা দিয়ে আমাকে সেবা দেব। পরাশরী এক কাঁদি পাকা কলা কেটে এনেছে, কৃষ্ণকে খেতে দেবে বলে। কলার কাঁদিটা যখন কৃষ্ণের সম্মুখে রেখেছে, খা কৃষ্ণ খা। কৃষ্ণের সম্মুখে রেখেছে, খা কৃষ্ণ খা। ভগবান শ্রীকৃষ্ণ বলে, মারে জীবনে নিজের হাতে খাইনি মা। খাই কি? ভক্তরা ভোগ লাগালে তবে তো ভগবান পায় গো। তো নিজের হাতে কোনোদিন খাইনি মা, ভক্তরা খেতে দেয় তাই খাই, তুই আমাকে খাইয়ে দে। যেই বলেছে খাইয়ে দে, পরাশরী কেমন পাগলিনী দেখো, একটা করে কলা ছাড়ায়, কলার শাঁসটাকে ফেলে দেয়, খোসাটা নিয়ে ভগবানের মুখে দিয়ে বলে, বল কৃষ্ণ কেমন লাগছে? কত ভালোবাসা, কত ভজন। কাঁদি থেকে কলা কাটে, কলার শাঁসটাকে ফেলে দেয়, ছোবাটা নিয়ে ভগবানের মুখে দিয়ে বলে, বল কৃষ্ণ কেমন লাগে? কৃষ্ণ বলে, মারে আগের থেকে খুব বেশি ভালো লাগে, আর একটা দে। সে তো বলতে পারতো যে, হ্যাঁ রে পরাশরী, যে ভগবানকে খাওয়ানোর জন্য কত মুনি ঋষি যোগী গন্ধর্ব নর কিন্নর দেবতা দৈত্য দানব আমাকে সেবা দেবার জন্য হাহাকার করে,
কত ভক্ত আমাকে খাওয়ানোর জন্য হাহাকার করে, সবকিছু ছেড়ে তোর বাড়িতে এলাম, তুই আমাকে কলার খোসা খাওয়াচ্ছিস। বলেনি? পরাশরীও কাঁদছেন, ভগবানও কাঁদছেন। কেন ভগবান কাঁদছেন? আর মনে মনে ভাবছেন যে ভক্তরা কি ধাতু দিয়ে তৈরি, আজ আমার জানা হলো না। ভক্তরা কি ধাতু দিয়ে তৈরি, আজ আমার জানা হলো না। এরা ভগবানের মুখে কলার খোসা দিয়ে ভগবানকে জিজ্ঞাসা করে, বল কৃষ্ণ কেমন লাগছে। আজকে বিদুরের ঘরে যেন কান্নার বন্যা বয়ে যায়, সবাই কাঁদে। বিদুর স্নান করতে গিয়েছিল, কেউ একজন গিয়ে বললো, বিদুর ভাই জলে স্নান করছো, তোমার বাড়ি ভগবান এসছে গো। বিদুর যে অবস্থায় স্নান করছিল ওই অবস্থায় ছুটে গেছে ঘরেতে, আর দেখলো স্ত্রী তার ভগবানের মুখে কলার খোসা দিচ্ছে। বিদুর বলল, স্তব্ধ হও পরাশরী। যেই স্বামীর দিকে তাকিয়েছে, মাথায় ঘোমটা দিয়েছে। বিদুর বলল, ভগবানের মুখে কলা খোসা দিচ্ছ, তখন তোমার লজ্জা হয়নি? আমি স্বামী, আমাকে দেখে মুখে মাথায় ঘোমটা দিচ্ছ? পরাশরী বলে, না গো স্বামী, ভগবানের মুখে কলার খোসা দিচ্ছি, সত্যি আমার লজ্জা হয়নি, কিন্তু তুমি ভগবানকে দেখার জন্য চলে এলে, একটা গামছা তো পরে আসতে পারতে। তাহলে হে ভক্ত মণ্ডলী, ভগবানকে পেতে গেলে পরাশরীর মতো পাগলিনী হতে হবে, ভগবানকে পেতে গেলে বিদুরের মতো পাগল হতে হবে, তবেই তো ভগবানকে পাওয়া যাবে। বলো জয় গৌর হরি বল। আজকে গয়া বড় হলো, ভগবানকে জানার জন্য 40,000 বছর সাধনা করলো। যারা গয়া ধামে গেছেন তারা ভালো করে জানেন, বিহারে অবস্থিত জায়গাটার নাম ছিল আগে গৌড়া, এখন সেটা গয়া হয়েছে। ওই গৌড়াতে একটা নদী আছে, যে নদীর নাম হলো ফল্গু নদী, যে নদীর নিচে জল, ওপরে বালি। গয়ার ওপরে গিয়ে বসলো, 40,000 বছর সাধনা করলো। গয়ার হরিনামে সন্তুষ্ট হয়ে ভগবান নেমে এলো, বললো, বলো গয়া কি চাও? গয়া বললো, দিতে যদি হয় মানুষের জীবনে চায়া পাওয়া একটাই, সেটা হলো তোমার রাতুল রাঙা চরণ। দিতে যদি হয় তোমার চরণটা আমাকে দাও। ভগবান কি করলেন? ভগবান তার চরণ গয়ার মস্তকে। গয়া আস্তে আস্তে ধরণীর বুকে ঢলে পড়লো। এই বসমাতা, এই মা, ধরণী মা, সন্তান বলে বুকে ঠাঁই দিল। ভগবান বললেন, গয়া এটা সত্য যুগ, আগত কলিযুগ, আমি জগন্নাথ মিশ্রের সন্তান হয়ে যাব, নাম হবে নিমাই। আমার পিতার পিণ্ড আমি তোমার কাছে করে যাব। কথা দিয়েছিলেন, কলিযুগে নিমাই জগন্নাথ মিশ্রের পিণ্ডদান গয়া ধামে করে এসেছিলেন। তবে হ্যাঁ, যে জায়গায় গয়া দেহ রেখেছেন সে জায়গাটায় ইংরেজ আমল থেকে ব্যারিকেড করা আছে, কারণ কোন জীবন্ত মানুষের নামে যদি ওখানে পিণ্ডদান করা হয়, 3 দিনের মধ্যে তার অকাল মৃত্যু ঘটবে। এ ভক্তমণ্ডলী, অনেকক্ষণ আপনাদের সঙ্গে কাটালাম, অনেক অপরাধ করেছি, অনেক ভুল কথা বলে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের চরণতলে আসবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রাণ ভরে কৃষ্ণ নাম করবেন। ভক্ত যারা ভগবানের মিলন হইল, ভক্ত যারা ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের